এই যে আমার সিরিজ অফ ডান্স যেটা, ওটা অ্যাকচুয়ালি জয়পুর, গুজরাট, রাজস্থান সব জায়গায় গিয়ে না আমি ওখানে ওদের যেভাবে দেখেছি সেগুলোকে কিন্তু আমি রং দেখেছি। ওখানে কিন্তু ওদের ঠিক এটা দেখিনি, মানে নাচের থেকেও বেশি কালার, নাচের ধরন, মানে কাপড়টা উল্টে যাচ্ছে, হচ্ছে যে রংগুলো খেলা করছে, ওইগুলো হচ্ছে আমার ছবিরে। আর ওখানে কোনো বিশেষ কোনো আর প্রতিটা মেয়ের মধ্যেই একটা এক্সপ্রেশন রয়েছে এবং প্রত্যেকে রিলেটেড। তো ওই রকমই ওইভাবে ওই সিরিজটা আমি তৈরি করেছিলাম। ওরা প্রথম করার পর থেকেই তারপর সবাই আমাকে কন্টিনিউ চাইছে, মানে এর সিরিজ চাইছে। হ্যাঁ, আমি দেখলাম একটা রাজস্থানের রয়েছে, একটা হোলি খেলা রয়েছে, হোলি খেলা, কন্টেন্ট ডান্সের মধ্যেই রয়েছে, ডান্সের মধ্যেও রয়েছে। তো এইগুলো কিন্তু ওইখান থেকেই সব স্টার্ট করেছি এবং সেগুলো কন্টিনিউ চলছে। কিছু করার নেই, আমাকে তো একজন যদি বলে আমি এটা এই কাজটা চাই, সে কেন করে দেবো না? তার ছবি যদি মানে আমার সেল না হয় তাহলে খাবো কি? তাই না? ওসব গল্প করে লাভ নেই। আমাকেই একজন বলছে, আমার বাবার অনেক ছবি রয়েছে, কোথায় এগুলো কি করে ব্যবস্থা করবো, নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেটা তো কিছু করার নেই, কারণ লোকে যদি কিনে তার একটা জায়গায় রাখে বা এটা যদি রিসেল হয়, তাহলে তার একটা মানে মার্কেটও হয় এবং সব করে। যেটা তুমি যারা বড় বড় শিল্পীদের দেখেছো, যাদের ছবি এখন মানে প্রচুর দাম, ছোঁয়া যাবে না। যেমন ভ্যান গগ নিজেই জানতেন না ওনার ছবি বিক্রি হবে, তাই না? উনি তো আর সেইভাবে ভেবে আঁকেননি, আমরা সেভাবে ভেবে আঁকি না। এটা কিন্তু যার ভালো লেগেছে সে তাই সেভাবে নিয়েছে। এটার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই যে আমি কিছু একটা করে দিলাম, লোকটার ভালো লেগেছে কেন, সেটা আমার ধারণা। তো এইরকম ভাবেই একটা ছবি তৈরি